আসসালামু আলাইকুম। আমি মিতু মিম বরিশাল থেকে বলছি। বলগড় মিতু মিম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে রান্না বান্না শেয়ার করলাম। এই যে আমার শ্বশুর আব্বা বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, আমি ভাত বসিয়ে দিলাম। তারপর কাটাকুটি শেষ করে এই যে আজকে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর মাছ আলু দিয়ে ভাজি করব। এই যে মাছটাকে বেজে নিচ্ছি, আমি এপিটি ওপিটি উল্টিয়ে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন মাছটা খুব মজাই লেগেছে। ফ্রিজে রাখলে কোনো টেস্টই থাকে না, তাই আমি বেশি করে নিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে আমার। তারপর এই যে আমি লাউটা বসিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। এই যে আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে ভালোভাবে কষিয়ে তারপর অল্প ঝোল দিয়ে দেব। তারপর লাউ দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই যে আমি লাউটা দিয়ে দিলাম, তারপর ঢাকনা ঢেকে দিলাম। তারপর অন্য চুলায় আমি আবার মাছ ভাজি করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হালকাভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর মশলা দিয়ে কষিয়ে নেব ভালো করে। এই যে দেখেন আমি মশলা দিয়ে দিলাম, তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তারপর এর ভিতর আমি নতুন আলু দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে মাছ ভাজা খেতে দারুণই লাগে। আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে আমি ভালোভাবে আলুটাকে যেন সেদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে দেব। এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটা লাইক দিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমি পানি দিয়ে দিলাম, তারপর মাছ ভাজা দিয়ে দেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার লাউটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। তারপর বিকেলবেলা যাচ্ছে আমার খালার বাসায়। আজকের ব্লগ এই পর্যন্তই, আবার পরবর্তী ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।